হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল এনটিপিসি সিবিটি 1 এর রেলওয়ে গ্রুপ ডি কে টার্গেট করে, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 68, যেখানে আমরা 8 ফেব্রুয়ারি 2021 সেকেন্ড শিফটের অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। তো যারা তার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। আজকে দেখো প্রথমে কি দিয়েছে, নিচের রাশিমালাটি সমাধান করুন। সিম্পল একটা সরল দিয়েছে, যেখানে আমাকে কি করতে হবে, সবার ফার্স্টে আমাকে ভাগ করতে হবে। এখান থেকে আমি যদি ভাগ করি তাহলে আমি পেয়ে যাবো 21 গণিত 3 প্লাস 39 মাইনাস 46। এই গুণ করলে পেয়ে যাচ্ছি 63 প্লাস 39 মাইনাস 46। এখান থেকে যোগ করলে আমি পেয়ে যাচ্ছি কত, 102 মাইনাস 46 সমান হয়ে যাচ্ছে 56। আমাদের অ্যান্সার অপশন নাম্বার সিতে রয়েছে। পরবর্তী রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0 সমীকরণটির বর্গমূলগুলি হবে কি। বর্গমূল কথার অর্থই হচ্ছে বীজগুলি কি হবে সেটা আমাকে বার করতে বলেছে। তো এখানে আমরা কি জানি, এটা যদি এ হয়, এটা বি, এটা সি, তাহলে আমাদের বীজগুলি যেটা হয়, যদি এক্স আর ওয়াই হয় তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু বি হয়, আর এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু সি হয়। তাহলে এখানে 7 আছে বি আর 12 আছে সি। তাহলে 7 যদি আমাকে করতে হয় যোগ করে, আর গুণ করে যদি 12 করতে হয়, তাহলে দেখো সেটা একমাত্র এই অপশনটাতে পসিবল। 3 আর 4, 3 4 যোগ করলে 7 আর 3 4 গুণ করলে 12। ওকে, তো অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, তুমি চাইলে ওটাকে উৎপাদকে বিশ্লেষণ করেও বার করতে পারো, কোনো সমস্যা নেই। পরবর্তী রয়েছে যে এ একটি কাজ একা 12 দিনে সম্পূর্ণ করে এবং বি একটি কাজ একা 18 দিনে সম্পূর্ণ করে। তারা একসঙ্গে কাজ করতে শুরু করে, কিন্তু 3 দিন পরে এ কাজটি ছেড়ে চলে যায়। বি একা বাকি কাজটি কত দিনে সম্পূর্ণ করতে পারবে। তাহলে এখানে কি বলেছে, এ করছে 12 দিনে কাজ, বি করছে 18 দিনে কাজ। তাহলে তারা একসাথে যদি করে, আমি এলসিএম করে কাজ বার করে নেবো, যেটা হচ্ছে 36 ইউনিট কাজ। তাহলে এ করছে 3 ইউনিট কাজ আর বি করছে 2 ইউনিট কাজ। এবার কি বলছে, তোমার একসঙ্গে তারা কাজ করতে শুরু করে, একসাথে কত করছে, 3 প্লাস 2 মানে হচ্ছে 5 ইউনিট কাজ প্রতিদিন। 3 দিন করছে, 3 দিনে কত করছে, 3 গুণিত 5 মানে হচ্ছে 15 ইউনিট কাজ। 15 বাকি কাজ কত থাকছে, 36 থেকে 15 বাদ দিয়ে দাও, 36 থেকে 15 বাদ দিলে থাকছে 21 ইউনিট। তাহলে বাকি কাজ থাকছে 21 ইউনিট, সেই কাজটা কে করছে, বি একা। বি প্রতিদিন কত কাজ করে, 2 ইউনিট। সময় কত লাগবে, 21 ইউনিটকে 2 ইউনিট দিয়ে ভাগ মানে হচ্ছে 10.5 ডেজ, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে সঠিক উত্তর। পরবর্তী, যদি একটি স্পর্শকের দৈর্ঘ্য 2, 5 মানে বিন্দুটার থেকে বলে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x প্লাস 4y প্লাস কে ইকুয়াল টু 0 পর্যন্ত হয় √37 একক, তাহলে কে এর মান কত। অর্থাৎ এখানে 2 আর 5 এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। তাহলে কি করতে হয়, আমাকে এই এক্স ওয়াই এর ভ্যালুটা এই সমীকরণে বসিয়ে দিতে হয়, সমান 0 যেটা রয়েছে সেই দৈর্ঘ্যটা করে দিতে হয় ইকুয়াল টু। অর্থাৎ এখানে কি আছে, আন্ডার রুট, এটা বসে যাবে আন্ডার রুট হয়ে বর্গমূল হয়ে যাবে। বর্গমূল কি রয়েছে, এক্স স্কোয়ার, এক্স হচ্ছে 2 মানে 2 স্কোয়ার, প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে 5 স্কোয়ার, মাইনাস 5 ইন্টু 2 প্লাস 4 ইন্টু 5 প্লাস কে ইকুয়াল টু √37। এটা হচ্ছে আমাদের শর্ত। এবার দুই পক্ষেই রুট উঠে যাবে, এখান থেকে পেয়ে যাচ্ছ 4 প্লাস 25 মাইনাস 10 প্লাস 20 প্লাস কে ইকুয়াল টু 37। এখান থেকে কি কি যোগ করছো, 4 আর 25 যোগ হবে 29, 29 আর 20তে হবে 49, 49 থেকে 10 বাদ দিলে 39। তাহলে কি থাকছে, তোমার কে ইকুয়াল টু 37 মাইনাস 39। তাহলে এখান থেকে কে ইকুয়াল টু হয়ে যাবে -2, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে সঠিক উত্তর। নেক্সট, এই অঙ্কগুলো একটু কম আসে পরীক্ষায়, সেজন্য তোমাদের অভ্যাস হয়তো একটু কম থাকবে, ঠিক আছে। তো এইগুলো একটু করে যেও, তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। এবং দেখলাম আমি গতকাল আমিও পরীক্ষা দিতে গেছিলাম, তো সেখানে তোমাদের যে অঙ্ক নিয়ে এত হা হুতাশ করা কিছু নেই, আমি কোশ্চেন প্যাটার্নটা ভালো মতোই দেখলাম। তো সেখানে দেখতে পেলাম অন্যান্য শিফটে, দেখো শিফটের কোশ্চেনগুলো করাই না, তার একটাই কারণ, সেটা হচ্ছে সব সঠিকভাবে পায় না, প্রথম কথা, ঠিক আছে। কারণ আমি যেটা ধরো কেউ বলছে সেটা কতটা সঠিক কতটা বেঠিক আমি তো জানি না, করতে পারবো না। আর ইউটিউবে অনেক চ্যানেল আছে, তোমরা সেখান থেকে পেয়েও যাবে। কিন্তু কোশ্চেন প্যাটার্ন যদি কেউ বলো যে খুব কঠিন আসছে, সেগুলো কখনো করাইনি, এইরকম নয়, তাহলে তো আমি শুনবো না। কারণ আমি নিজেও দেখলাম, আমি নিজে দেখেওছি এবং কালকে আমি পরীক্ষাও দিয়েছি। ওকে, তো কি বলছে যে একটি রেখা যেটি 2, 3 এর মধ্যে দিয়ে অতিক্রম করে এবং -5 ও 6 এবং -6, 5 এর সংযোগকারী রেখার উপর লম্ব হয়, তাহলে সেটির সমীকরণ কি হবে। সমীকরণ বলেছে যে একটা রেখা রয়েছে যার একটা বিন্দু রয়েছে -5 আর 6, আর একটা বিন্দু রয়েছে তোমার -6 আর 5, তার উপর একটা লম্ব রয়েছে
তার পয়েন্ট হচ্ছে 2 আর 3। এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে স্লোপ। সেই স্লোপ তোমাদের বললাম প্রথমেই যে তোমাদের এই অঙ্কগুলো প্র্যাকটিস খুব একটা করো না, সেই জন্য হয়তো পারবে না। তো আমি যদি নাম দিয়ে দিই এ বি আর এটা সি আর এটা হচ্ছে ডি, তাহলে দেখো বিসি এর স্লোপ যদি আমি সবসময় মনে রাখবে যে স্লোপ যদি তোমার কি বলবো বিসি এর স্লোপ যদি m1 হয় আর এডি এর স্লোপ যদি m2 হয়, তাহলে m1 ইন্টু m2 ইকুয়াল টু -1 হয়, কারণ এরা পরস্পর লম্ব, সেটা তো বলে দিয়েছে এখানে না। এটা তাহলে m1 প্রথমে আমি বিসি বাহুর স্লোপ বার করব, তাহলে m1 ইকুয়াল টু বিসি বাহুর স্লোপ কি হয় y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। y2 এর ভ্যালু কত আছে 6, y1 এর মাইনাস 5, তাহলে 6 মাইনাস 5, সরি 5 মাইনাস 6 উল্টে দিয়েছি, ঠিক আছে, তাও করলেও হবে, একই ব্যাপার হবে। আর এখানে কি রয়েছে তোমার x2 মাইনাস x1, x2 রয়েছে -5 আর x1 রয়েছে +6। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি 1, সরি এটা তো উল্টে গেল না, পয়েন্টটা উল্টো পাল্টা হয়ে গেছে, এখানটাতে -5 আর এটা 6 হবে, এখানটাতে এটা -6 এটা 5, তাহলে দেখো এখানে 5 - 6 আসবে আর এখানে আসবে -6 +5, ঠিক আছে। তো এটা আসবে অ্যাকচুয়ালি, তাহলে এখান থেকে আমি পাচ্ছি উপরে -1 বাই -1 ইকুয়াল টু 1, বা সেটা তুমি যেটা আমি প্রথমে করেছিলাম সেই ক্ষেত্রে করে পাচ্ছ। তো এটা যদি 1 হয়, দেখো এখানে m2 ইন্টু m1, তুমি যদি এটা আমি যেটা প্রথমে করেছিলাম এখানে বিন্দু ওখানে বিন্দুটা এক্সচেঞ্জ করে করো, তাতেও কোনো সমস্যা নেই, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের 1ই আসবে। তাহলে m1 যদি 1 হয় তাহলে m2 এর ভ্যালু কত, m2 এর ভ্যালু কত হচ্ছে, তাহলে m2 ইকুয়াল টু 1 বাই m1, m1 এর ভ্যালু তো 1 রয়েছে, তাহলে এটা হচ্ছে -1ই থেকে যাবে, তাই না, m2 এর ভ্যালুটা -1ই থেকে যাবে। এবার যদি m1 আর m2 যদি দুটোই এইরকম পেয়ে যায়, তাহলে আমি এই বাহুটার যদি আমি স্লোপ পেয়ে যাই যেটা ভ্যালু হচ্ছে -1, তাহলে যে সমীকরণটা হয় সেটা হবে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1, যেখানে y1 x1 কোনটা, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, ঠিক আছে। তাহলে y মাইনাস 3 সমান m মানে হচ্ছে -1 বেরিয়েছে, আমি বার করেছি, ইন্টু x হচ্ছে x মাইনাস x1 এর ভ্যালু হচ্ছে 2, এইটা। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, যদি এইদিকে সব নিয়ে চলে আসো, বা y মাইনাস 3 ইকুয়াল টু -x প্লাস 2, বা এদিকে পেয়ে যাবে দেখো y প্লাস x মাইনাস 3 মাইনাস 2 সমান 0, বা x প্লাস y মাইনাস 5 ইকুয়াল টু 0, এটা হবে আমাদের সমীকরণটা, যেটা রয়েছে x প্লাস y মাইনাস 5 ইকুয়াল টু 0, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে কি যে 120 গ্রাম চালের ক্রয় মূল্য 150 গ্রাম চালের বিক্রয় মূল্যের সমান, এক্ষেত্রে শতকরা ক্ষতির পরিমাণ কত। তাহলে 120 গ্রাম চালের ধরে নাও 120 গ্রাম চালের ক্রয় মূল্য 120 টাকা, তাহলে 150 গ্রাম চালের ক্রয় মূল্য কত 150 টাকা, এটা সিপি, কিন্তু সে বিক্রয় করছে কত টাকায় 120 টাকায়, এটা হচ্ছে এসপি। তাহলে লোকসান কত করছে 30 টাকা, এটা হচ্ছে লোকসান বা হচ্ছে এটাকে কি বলে ক্ষতিটা, লস। তাহলে পার্সেন্টেজ অফ লস কত হবে এল বাই সিপি ইন্টু 100, মানে হচ্ছে 150 টাকায় করছে 30 টাকা, 100 টাকায় করবে কত টাকা, 30 5 5 20, মানে হচ্ছে 20% লস হচ্ছে, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী বার্ষিক দেয় 12% চক্রবৃদ্ধি হারে 25,000 টাকা চক্রবৃদ্ধি সুদ 3 বছরে কত হবে। দেখো এটা ফর্মুলা ওয়াইজ তো করতে পারো, কিন্তু এখানে যে অপশন দিয়েছে তার বেসিসে তুমি করে ফেলতে পারবে। দেখো 25,000-এ 12% বেরোবে 3,000, 25 12 300, তা 3,000, 3,000 3 বছরে প্রথমটা তো 3 গুণ হবেই না, তাহলেই হয়ে যাবে দেখো 9,000। তারপরে 9,000-এ 1200 যেটা বাড়বে সেটা দেখো, যেটা বাড়ছে সেটা দেখো এখানে 900 তো হতেই পারে না, কারণ এখানে 9,000-এর উপর মান আসবে, এটাও হতে পারে না। তো এই দুটোর মধ্যে একটা কনফিউশন আমাদের তৈরি হতে পারে, তাই না। তো সেটা যদি তুমি একটু বুদ্ধি খাটাও তাহলে তুমি আনসার পেয়ে যাচ্ছ, বা মাথা খাটাও তাহলে পেয়ে যাবে যে এটা 9,720 হবে না, কারণ শেষে একটা দশমিকের ভ্যালু আসবে, কারণ এখানে 9,000-এর যখন আমি 12% বার করব, তখন সেটা হচ্ছে 12 9 কত হবে, 12কে 9 দিয়ে তুমি গুণ করলে 360 পাবে, ঠিক আছে, 12কে 9 দিয়ে গুণ করলে তুমি কত পাবে 360, তাহলে এবার 360কে আমাকে আবার 12% দিয়ে গুণ করতে হবে, তা সেটা যদি করো তাহলে সেখানে আমি কত পাবে, সেটা তুমি পেয়ে যাবে 43.2, 10% হচ্ছে 36 আর 2% হচ্ছে 7.2,
তাহলে 43.2 এটা হবে আমাদের। তাহলে এবার আমাদেরকে কি করতে হয়, এটাও গণিত 3 করতে হবে, এটা গণিত যদি আমি 1 করি তাহলে দেখো শেষে ইউনিট ডিজিটে 0.2 থাকবে, সেটা রয়েছে এখানে অপশন বি তে, তাই সেটা সঠিক উত্তর হয়ে যাবে। নয়তো তুমি যদি এমনি নর্মালি করতে চাও তাহলে 25,000 এর 12% সমান 3,000, 3,000 এর 12% সমান 360, আর 360 এর 12% সমান 43.2। নিয়ে এটাকে 3 দিয়ে গুণ, এটাকে 3 দিয়ে গুণ, এটাকে 1 দিয়ে গুণ করে যেটা পাবে সেটাকে যোগ করে দিলে তুমি সুদ পেয়ে যাবে, যেটা হয়ে যাবে 10,123.20। পরবর্তী রয়েছে কি যে এ একটি কাজ 15 দিনে শেষ করতে পারে এবং বি ওই একই কাজ 20 দিনে শেষ করতে পারে। যদি দুজনে একসঙ্গে ওই কাজটি করে তারা কত দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে? তো খুব সহজ, এখানে কি হয়, এ হচ্ছে 15 দিনে আর বি হচ্ছে 20 দিনে, তাহলে একসাথে করলে কি হয়, এ বি বাই এ প্লাস বি, তাহলে হবে 15 গণিত 20 বাই 15 প্লাস 20। 15 প্লাস 20 মানে হচ্ছে 35, মানে হচ্ছে 300 বাই 35, বা তুমি এমনি কাটাকাটি পরে কেটে না গুণ না করে রেখেও কাটতে পারতে। 5 দিয়ে কেটে যাবে, 5 6 60 30, 5 7 35, আর 7 দিয়ে, তাহলে 7 দিয়ে ভাগ করলে 7 8 56, তাহলে 8 পয়েন্ট সামথিং আনসার আসবে, যেটা হচ্ছে অপশন নাম্বার বি তে সঠিক উত্তর। পরে কি রয়েছে যে নিম্নের ক্রমটির মধ্যমা কোনটি হবে? 2 5 4 1 8। তাহলে এখানে কি হয়, আমাকে অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হয়, তো সেটাই আমি সাজিয়ে নেবো। তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে যেটা যে ছোট খুব রয়েছে তো সাজানোর দরকার নাই, না সাজিয়ে আমি করে ফেলতে পারবো। তাহলে ছোট থেকে কটা আছে, এখানে 5টা আছে, মানে 3 নাম্বার পুটটা ভ্যালুটা হবে ছোট থেকে বড়তে বা বড় থেকে ছোটতে গেলে 3 নাম্বারটা হবে আমাদের মধ্যমা। তাহলে প্রথমে থাকছে 1, তারপর থাকছে 2, তারপর থাকছে 4, 3 নাম্বার আছে দেখো 4, তাহলে সেই উত্তর সেটাই হয়ে যাবে উত্তর, অপশন নাম্বার সি তে রয়েছে। একটি পার্টিতে 20 জন লোক রয়েছে, যদি প্রত্যেক ব্যক্তির অপর ব্যক্তির সঙ্গে করমর্দন করেন তাহলে মোট করমর্দনের সংখ্যা কত হবে? সুপার 30 মনে হয় সেখানে ঋত্বিক রোশন করেছিল না কোশ্চেনটা তার ছেলেদেরকে, তো সেরকম আর কি, যে এইটাও বেশ পরীক্ষায় আসে দেখেছি, যে 20 জন লোক রয়েছে, কোথাও 100 জন লোক রয়েছে, কোথাও 50 জন লোক রয়েছে, এরকম ভাবে আসছে অপশনটা বা অঙ্কটা, যে 20 জন লোক যদি একে অপরের সাথে হাত মেলায় তাহলে মোট করমর্দনের সংখ্যা কত হবে? এর ফর্মুলা হচ্ছে কি n × n-1/2, তোমরা প্রত্যেকে জানো আশা করি, যেখানে n হচ্ছে কি 20 জন, তাহলে 20 × 20 - 1/2, এদিকে 2 দিয়ে এটা কেটে যাবে 10, তাহলে 10 × 19 সমান হবে 190। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, যে একটি দোকানের মালিক প্রত্যেকটি ক্যালকুলেটর 550-এ কেনে এবং প্রত্যেকটিকে বিক্রি করে 580-তে, তাহলে লাভের আনুমানিক শতকরা হার কত? ঠিক আছে, তাহলে এখানে কি করছে, 550 টাকায় কিনে 580 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ কত টাকা করছে? 30 টাকা। তাহলে 550 টাকায় লাভ করছে 30 টাকা, 100 টাকায় করছে কত টাকা? এই হচ্ছে আমাদের সিম্পল শর্ত। তাহলে এখানে 0 0 কেটে দাও, 5 দিয়ে কেটে দিলে 5 11 55, 5 দিয়ে কেটে দিলে 5 20 100, তাহলে হয়ে যাবে 60/11, 5 11 55 দশমিক কত থাকবে, 5 থাকবে, 4 11 44, হয় আবার 5, 5.45 মতো আনসার আসবে, 4545 করে আসন্ন মানে চলে আসবে, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট দেখো, এটা অঙ্কের মধ্যে পড়বে না, এটা জিআই এর মধ্যে আমি নিয়ে নিয়েছি তাই করিয়ে দিচ্ছি, যে আমরা যদি গুণ এবং ভাগ এবং 2 এবং 4 কে একে অপরের সাথে স্থান পরিবর্তন করি তবে কোন সমীকরণটি সঠিক থাকবে? তো এটাও দেখো সেই রকমই তোমাকে চেক করে নিতে হবে। এখানে দেখো 12 আছে, মানে এটা 2 আর 4 যদি হয়ে যায় তাহলে 1 আর 4 হয়ে যাবে, গুণ এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 2 আর 4। এবার চিহ্নটাকে পরিবর্তন করে দাও, এখানে ভাগ বসিয়ে দাও, এখানে গুণ বসিয়ে দাও, তাহলে দেখো 14 কে 2 দিয়ে ভাগ করলে 7 পাবে, 7 কে 24 দিয়ে গুণ করলে 168 পাচ্ছ। তো সেটাই দেখো এখানে রয়ে গেছে, যেটা মিলে গেল সেটাই উত্তর। নাহলে এখানে কি হতো, তুমি সি এরটা যদি চেক করতে তাহলে তো 4 গুণ 2 গুণ 12, সরি ভাগ 12, তাহলে দেখো এখানে 2 কে 12 দিয়ে ভাগ হবে কি? ভাগ হবে না। তাহলে 8 কে 12 দিয়ে ভাগ, সেটা হবে না, তাহলে এটা তো কাটাই গেল ফার্স্টে। এইখানে হয়ে যাবে 14 ভাজিত 24, সরি গুণিত 24 ভাজিত 2, তাহলে এখান থেকে পাচ্ছ 12, 12 গুণিত 14 করলে 160 হবে? হবে না, তাহলে সেটা আনসার হবে না। তো এইভাবে আমি চেক করে নিতে পারবো, যেটা খুব একটা কঠিন হয় না। পরবর্তী রয়েছে সমান্তর প্রগতির নবম পদটি নির্ণয় করো, যেখানে প্রথম পদটি 5 এবং সাধারণ পার্থক্য হয় কত? 4। তো এটার আমার কি নিয়ম আছে, এটা হচ্ছে যদি প্রথম এ হয় অর্থাৎ ফার্স্ট হয় এ, আর গ্যাপ বা এখানে ডিফারেন্স যেটা দিয়ে দিয়েছে পার্থক্য সেটা যদি হয় বি বা ডি ধরে নিই ডিফারেন্স, আর যদি আমাকে n তম পদ লাগে তাহলে n নাম্বার, তাহলে আমার যে ফর্মুলা সেটা হচ্ছে n নাম্বার পদের জন্য, যেটা হচ্ছে a প্লাস
n মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এখানে এ কি আছে, প্রথম পদ আছে 5, তাহলে 5 যোগ তারপরে কি হবে n মাইনাস ওয়ান, n হচ্ছে কত নম্বর পদ চেয়েছে আমাকে, নবম, তাহলে 9 মাইনাস ওয়ান ইন্টু ডি, ডি কত, ডিফারেন্স কত 4, সরি। তাহলে এখানে কি হচ্ছে 5 প্লাস 4 গণিত 8 বা 5 প্লাস 32 সমান 37 হবে আনসার। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে 4 অঙ্কের বৃহত্তম কোন সংখ্যাটি 12, 15, 18 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তো এখানে কি বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে আমাকে 12, 15 প্রথমে এলসিএম করতে হবে। 12, 15, 18 লসাগু দেখবে, 12 আর 15 হবে 60, 60 আর 18 যদি করো তাহলে 60 আর 18 করলে হয়ে যাবে 180। এটা তুমি যত তাড়াতাড়ি করতে পারবে তত বেটার। তাহলে লসাগু যখন 180 পেয়ে যাবো, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9999, তাকে আমি 180 দিয়ে ভাগ করে দেবো। প্রথমে 5, 18 900 যাবে, 5 এটা, হ্যাঁ, তাহলে এখানে 99 নামবে, আবার 9 নেমে যাবে, আবার 5 বাই যাবে, তাহলে আবার 900 যাবে, দিয়ে এখানে 99 দেখো ভাগশেষ থাকবে, সেটা তো আর যাবে না। তাহলে 99 যদি বাদ দিয়ে দাও 9999 থাকে, তাহলে 9900 পড়ে থাকবে, যেটা হচ্ছে বিভাজ্য, যেটা রয়েছে অপশন নাম্বার ডি সঠিক। পরে রয়েছে ম্যাডি 75 পৃষ্ঠার একটি অধ্যায়ের মধ্যে 3/5 পড়ে ফেলেছে, সম্পূর্ণ অধ্যায়টি শেষ করতে তাকে আর কতগুলি পৃষ্ঠা পড়তে হবে। তাহলে দেখো 3/5, মোট অংশ সবসময় এক হয়, পড়ে নিয়েছে 3/5, তাহলে বাকি আছে কত, 2/5, তাহলে 2/5 পড়তে হবে বাকি। তাহলে 75 পৃষ্ঠা বইটা, তাহলে তার 2/5 যদি গুণ করে দাও, 5 15 75, 15 2 30 পাতা এখন তাকে পড়তে হবে। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। পরে রয়েছে প্রথম 100টি ধনাত্মক পূর্ণ সংখ্যার কতগুলি সংখ্যা ভাগশেষ না রেখে 3 বা 4 দ্বারা বিভাজ্য হবে। দেখো এর ভাষাটাতে একটু সমস্যা আছে, তো এটাকে আমরা কিভাবে করব। কি বলেছে আমাকে, যে 100টি ধনাত্মক পূর্ণ সংখ্যার কতগুলি সংখ্যা ভাগশেষ না রেখে 3 বা 4 দ্বারা বিভাজ্য যাবে। তাহলে এখানে 3 আর 4, এটা কি করতে হবে আমাকে, সিম্পলি এখানে 100 যেটা রয়েছে তাকে একবার 4 দিয়ে ভাগ করবে, যেটা পাচ্ছ 25টি, তাহলে 25 দ্বারা বিভাজ্য মানে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা রয়েছে 25টি, আর 100কে একবার ভাগ করবে 3 দিয়ে, যেখানে পাবে ভাগফল 33, তারপরে ভাগশেষ পড়ে থাকবে 1, সেটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। তাহলে মোট সংখ্যা কতগুলো থাকবে, 25 আর 33কে যোগ করে দেবে, যেটা হয়ে যাচ্ছে 58, সেটা হয়ে যাচ্ছে আনসার। অপশন নাম্বার সিতে রয়েছে। এটা আর একরকম ভাবে আসে, যেটা হচ্ছে তোমার প্রথম 100টি ধনাত্মক পূর্ণ সংখ্যার কতগুলি সংখ্যা, যেটা কমন আর কি, যে 3 দ্বারাও যাবে 4 দ্বারাও যাবে, সেটা দেখো সেই জন্যই বললাম যে ভাষা এখানে গন্ডগোল আছে। সেই ক্ষেত্রে আমাকে 3 আর 4 এর এলসিএম করতে হয়, যেটা আমি পেয়ে যাবো 12, তারপর আমাকে 100কে 12 দিয়ে ভাগ করে দিতে হয়, 8 12 96, যেটা আমি ভাগফল পাবো, 4 ভাগশেষ থাকবে, সেটা পরে থাক, যেটা ভাগফল পাবো 8, সেটা হয়ে যায় সঠিক উত্তর। যে সেরকম কমন নাম্বার আমি 8টা রয়েছে, যেটা 3 আর 4 উভয় দ্বারা বিভাজ্য, আর এখানে বলছে 3 আর 4 দ্বারা বিভাজ্য হবে ভাগশেষ না রেখে কতগুলি মোট, তাহলে একবার 4 দ্বারা যাবে 25টা সংখ্যা, আর 3 দ্বারা যাবে 33টা সংখ্যা, তাহলে মোট হচ্ছে 58টি সংখ্যা, যেটা হচ্ছে এখানে দিয়েছে, কিন্তু ভাষাতে একটু সমস্যা রয়েছে। পরবর্তী রয়েছে x ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস আন্ডার রুট এক্স ওয়াই, তাহলে 6 ইন্টু 24 এর মান কত হবে। তাহলে এখানে এটাকে x আর এটাকে y ধরে বসিয়ে দাও, তাহলে x প্লাস ওয়াই মানে হচ্ছে 6 প্লাস 24 প্লাস আন্ডার রুট 6 ইন্টু 24, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ 30 প্লাস আন্ডার রুট, এখান থেকে এটাকে যদি আমি ভাঙি, তাহলে এখানে 6 রেখে দাও, 6 গণিত 4, 24টাকে ভেঙে দিলে 6 গণিত 4 করতে পারি, তাহলে দুটো 6 থেকে একটা 6 বেরোবে, আর 4 থেকে 2 বেরোবে, তাহলে 30 প্লাস তার 6 আর 2 এ 12, বা এখানে 24কে 6 দিয়ে গুণ করে 144 করে নিতে পারতে, তাহলে তার 12 পেয়ে যেতে সঠিক। তাহলে এখান থেকে আনসার আসছে 42, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি ট্রেনের গতিবেগ 45 কিলোমিটার প্রতি ঘন্টা, 64 সেকেন্ডে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে তা নির্ণয় করি। দেখো এখানে কিলোমিটার প্রতি ঘন্টাতে আছে, এখানে সেকেন্ডে আনসার চেয়েছে, তাহলে আমাকে ফার্স্টে কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করতে হবে। যেটা কি করে করতে হয়, 45 ইন্টু 5/18 দিয়ে, অর্থাৎ যেটা কিলোমিটার প্রতি ঘন্টা থাকে তাকে 5/18 দিয়ে গুণ করে 9 দিয়ে যাবে, 9 5 45, 9 2 18, মানে পেয়ে যাচ্ছি 25 মিটার যাচ্ছে 2 সেকেন্ডে। আমাকে বার করতে হবে 64 সেকেন্ডে কত যাবে, তাহলে 64 করতে গেলে 2কে 32 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমি একেও 32 দিয়ে গুণ করে দেবো, 25কে 32 দিয়ে গুণ করলে হয়ে যাবে 800 মিটার। এবার এখানে দেখো যেটা অ্যান্সার দিয়েছে কিলোমিটার দিয়েছে, তাহলে 800 মিটারকে কিলোমিটারে কনভার্ট করে নাও, যেটা যাবে 0.8 কিলোমিটার, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে সঠিক উত্তর। নেক্সট, এর ও বি এর মাসিক অনুপাতের মাসিক বেতনের অনুপাত হলো 4:5, এর মাসিক বেতন 10% বৃদ্ধি পেল এবং বি এর মাসিক বেতনও 20% বৃদ্ধি পেল, তাহলে বর্তমানে এ এবং বি এর মাসিক বেতনের অনুপাত কত হবে। তাহলে এখানে 4 ছিল এ, তার 10% বৃদ্ধি পেল, মানে হয়ে গেল 11/10, কি করে আসে দেখো 110 হয় বাড়ে, মানে 10 বাড়লে
বাই 100 থাকে, সেখানে 0 0 কেটে 11/10। তাহলে এটা হলো এর, আর বি এর বাড়লো কত 20%, তাহলে 120/100 মানে হচ্ছে 12/10, তাহলে 5 গুণিত 12/10। উভয় পক্ষের তলাতে 10কে উড়িয়ে দাও, তাহলে এখান থেকে পাচ্ছ 4 রয়েছে, এখানে 4 দিয়ে কেটে দিয়ে গেলে 4, এখানে 4 দিয়ে 3 কেটে যাবে এখানে, তাহলে এখানে 11 একে 11 ইস্টু 5 3 15, তাহলে তাদের অনুপাত হচ্ছে 11:15। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, সরল করো √2 প্লাস √2 প্লাস 2 cos 4 থিটা। ঠিক আছে, তো 20 নম্বর অঙ্ক। দেখো এখান থেকে আমি কি করতে পারি, এখান থেকে ভিতরে যেটা রয়েছে সেখান থেকে আমি 2টাকে কমন নিয়ে নিতে পারি ফার্স্ট। সেখান থেকে আমি 2কে কমন নিয়ে নিলেই 2 প্লাস √2 ইন্টু 1 প্লাস cos 4 থিটা, এটা আমি পাবো। ঠিক, এখান থেকে যেটা আমি পাবো 2 ইন্টু 1 প্লাস cos 4 থিটা, এর ভ্যালু হবে 2 প্লাস, একে যদি বর্গমূল করে দিই তাহলে হয়ে যাবে 2 cos 2 থিটা। ঠিক, আবার এখান থেকে সেই সেম আমি কাজ করবো, এখান থেকে আমি 2 কমন নেবো, তাহলে 1 প্লাস cos থিটা আসবে, cos 2 থিটা। আবার এটাকে যদি আমি বর্গমূল করে নিই তাহলে এখান থেকে আমি দেখো কি পাবো, √, এটাকে যদি আমি আলাদা ফর্মে বসাই, যেটা এখান থেকে প্রথমে আমি করলাম সেটাকে আমি যদি ভাঙি, এখানে ওখানে ডিরেক্টলি করে নিয়েছিলাম, তাহলে 2 ইন্টু 2 cos স্কোয়ার থিটা, এটা আসবে। ঠিক, তাহলে এটা যদি আসে বর্গমূল 2 থেকে একটা 2 বেরোবে, cos স্কোয়ার থিটা থেকে cos থিটা বেরোবে, তাহলে 2 cos থিটা, যেটা হয়ে যাবে অ্যান্সার। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, দুটি সংখ্যার লসাগু 96 এবং গসাগু 8, যদি সংখ্যা দুটির মধ্যে একটি হয় 32, তাহলে অপর সংখ্যাটি কত? এটা সিম্পল, লসাগু গণিত গসাগু 96 গণিত 8 বাই অপর সংখ্যা যেটা রয়েছে 32 যেটা 3 দিয়ে কেটে যাবে, 3 8 24 হয়ে যাবে অ্যান্সার। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, ব্যাকটেরিয়ার পরিমাণ 10 মিনিটে বৃদ্ধি পায় 6% হারে এবং পরবর্তী 10 মিনিটে বৃদ্ধি পায় 10% হারে। 20 মিনিট শেষে ব্যাকটেরিয়ার পরিমাণ সামগ্রিক কত শতাংশ বৃদ্ধি পায়? তো ধরে নাও ব্যাকটেরিয়া ছিল 100, প্রথম 10 মিনিটে পায় 6%, তাহলে 10 মিনিট পর হয়ে যায় 106। তার পরবর্তী 10 মিনিটে হয় 10% বৃদ্ধি, তাহলে এর 10% মানে বাড়ে কত? 106 প্লাস 10.6 মানে হচ্ছে 116.6, তাহলে আলটিমেটলি বাড়লো কত? 100 থেকে হলে 116.6 মানে 16.6% বাড়লো, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। এটা হচ্ছে 10 মিনিট পর, এটা হচ্ছে 20 মিনিট পর। এইভাবেই করে দেবে, অত ম্যাথামেটিক্যালি ইকুয়েশনে যাওয়ার দরকারই পড়বে না এগুলোতে। নেক্সট রয়েছে, দুটি সংখ্যার যোগফল 20 এবং তাদের গুণফল 96 হলে সংখ্যা দুটি পার্থক্য কত? অর্থাৎ x প্লাস ওয়াই সমান 20 আর এক্স ওয়াই সমান 96। এটাও তাই, যেমন উৎপাদকের মিডিল টার্ম করো তোমরা, ফ্যাক্টর করো বা উৎপাদকের বিশ্লেষণ করো, সেরকম ভাবে 96কে ফ্যাক্টর করবে, নিয়ে দেখবে যে সেখানে গুণ করে তো 96 আসবে, যোগ করে 20 কোথায় আসছে। দেখ এখানে আমি যদি বলে দিই, এখানে দেখো 12 গুণিত 8, এটা আমি মুখে মুখে পেয়ে যাচ্ছি, 8 আর 12 যোগ করলে 20 হবে, আর 8 আর 12কে গুণ করলে 96 হবে। তাহলে আমি বুঝে যাচ্ছি যে এক্স আর ওয়াই হচ্ছে 8 আর 12 আর 8, তাহলে এক্স মাইনাস ওয়াই হবে 12 মাইনাস 8 সমান 4, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে সঠিক উত্তর। না হলে তুমি যদি এটাকে ইমাজিন না করতে পারো বা কল্পনা করে না নিতে পারো বা ভেবে না করতে পারো, তাহলে তোমাকে ফর্মুলাতে সে স্টেপ বাই স্টেপ যেতে হবে, যেটা একটু সময় চলে যেতে পারে। যেটা রয়েছে, যদি দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত 2:3 হয়, তাহলে তাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? গোলকের ব্যাসার্ধের অনুপাত দিয়েছে 2:3, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4πr²। ঠিক, 4πr², তাহলে 4π2² বাই 4π3², তাদের অনুপাত কত? 4π কেটে যাবে, 4/9। অপশন নাম্বার 4:9 সঠিক উত্তর। নেক্সট, cos ইনভার্স 1/√2 প্লাস sec ইনভার্স -√2 এর ভ্যালু কত হবে? ঠিক আছে, তো এটাতেও দেখো এখানেও আমাকে কি করতে হবে, এখানে আমি ধরে নাও যে sec ইনভার্স -√2 ইকুয়াল টু 0, তাহলে sec তোমাদের এখান থেকে আমি কি পাবো, এটা যদি 0 হয় তাহলে তুমি এখান থেকে sec থিটা সমান √2 পাবে, এদিকে -√2টা এদিকে চলে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি এটা পাই, তাহলে আমি জানি 1/cos থিটা মানে sec থিটা, তাহলে এখান থেকে আমি পাচ্ছি cos থিটা ইকুয়াল টু 1/√2, এটা
এবার দেখো আমি এখানে যেটা রয়েছে সেটাকে যদি বসাই তাহলে আমি কি পাচ্ছি, যেখানে থিটা ইকুয়াল টু যদি কস ইনভার্স মাইনাস 1/√2 হয়, তাহলে এই জায়গাতে তো তাই বসবে না। এখান থেকে তো আমি এটা পেলাম, এখান থেকে আমি এটা পেলাম যে কস এটা। তাহলে এখান থেকে আমি যদি প্রথম থেকে এটাকে আবার লিখি যে কস যেটা রয়েছে ইনভার্স 1/√2 প্লাস কস ইনভার্স মাইনাস 1/√2, ঠিক আছে। সেখানে আমরা আবার জানি কি যে এটা দেখো এগুলো তোমাকে একটু ডিটেলসে জানতে হবে। কস ইনভার্স মাইনাস 1/√2 ইকুয়াল টু পাই মাইনাস কস ইনভার্স 1/√2 হয়, ঠিক আছে। এখানে যদি 1/√2 জায়গায় থিটা বসাও তাহলে এখানে থিটা, অর্থাৎ এটা হচ্ছে কস ইনভার্স মাইনাস থিটা ইকুয়াল টু পাই মাইনাস কস ইনভার্স থিটা। ওকে, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখান থেকে আমি সেটা করবো যে কস মাইনাস ইনভার্স 1/√2 প্লাস এটাকে এই ফর্মে নিয়ে চলে আসবো পাই মাইনাস কস ইনভার্স থিটা 1/√2, অর্থাৎ মাইনাসটা শুধু উঠে যাবে এখান থেকে পাইটা আসার জন্য। এবার দেখো এইটাকে আর এটাকে তুমি কেটে দিতে পারবে, পড়ে থাকবে পাই। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে যদি √1 প্লাস এক্স বাই 144 ইকুয়াল টু 13/12 হয় তাহলে এক্স এর মান নির্ণয় করো। সিম্পল, এখানে 13/12কে √টা যদি তুলে দাও তাহলে পেয়ে যাচ্ছ এখানে দেখো এটাকে বর্গমূল চিহ্ন রয়েছে নিয়ে এটা পেয়েছে, মানে এটাকে যদি তুমি স্কোয়ার করে দাও তাহলে এর বর্গমূলটা উঠে যাবে, তাহলে 1 প্লাস এক্স বাই 144 সমান 169/144 হয়ে যাবে, ঠিক। তাহলে এখান থেকে যদি দেখো 144 প্লাস এক্স বাই 144, এটা ডিটেলসে বলছি, মুখে মুখেই হয়ে যায় অঙ্কটা। 144 থেকে 144 কেটে যাবে, বা এক্স ইকুয়াল টু 169 মাইনাস 144, যেখান থেকে 25 আসবে অ্যান্সার। অপশন নাম্বার সিতে রয়েছে। এখানে তোমাদের ওই 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার, সেই ট্রিপলেট করেছো তোমরা, সেখান থেকেই হয়ে যাবে অঙ্কটা দেখেই। নেক্সট রয়েছে একজন বিক্রেতা তার ক্রয় মূল্যের উপর 25% বেশি দাম ধার্য মূল্য রাখেন এবং তিনি ক্রেতাদের বিলের উপর 12% ছাড় দেন। কত শতাংশ লাভ তিনি করে থাকেন? তা ধরে রাখো তিনি জিনিসটা কেনেন 100 টাকায়, 25% তিনি দাম বেশি বাড়িয়ে রাখেন, মানে দাম বাড়িয়ে রাখেন 125 টাকা। 25% বাড়ানো, 100 তো ধরেছি সেই সুবিধার জন্য, 125 করে দিল। তারপর তিনি 12% ছাড় দিলেন। 12% ছাড় মানে হচ্ছে 100 মাইনাস 12 মানে হচ্ছে 88/100 টাকা। তাহলে তিনি বিক্রি কত টাকায় করছেন? 25 দিয়ে 5, 25 দিয়ে 4, 4 দিয়ে 22 মানে হচ্ছে 110 টাকায়। তাহলে 100 টাকায় কিনা ছিল সিপি, এটা হচ্ছে এসপি, এটা হচ্ছে এমপি। তাহলে সিপি 100, এসপি হচ্ছে 110, মানে হচ্ছে লাভ করছে 10 টাকা। তাহলে 100 টাকায় 10 টাকা লাভ মানে হচ্ছে 10% লাভ করা। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, A:B সমান 3:4, D:B সমান 4:3, তাহলে এ এবং ডি এর অনুপাত কত হবে? এখানে যেটা করতে হবে, এ বি পরে এ আর বি রয়েছে, এখানে ডি আর বি রয়েছে, তো এখানে বি আর ডি করে নিতে হবে। এইটুকুই শুধু আমাকে চেঞ্জ করতে হবে, যেটা পেয়ে যাবো 3/4। এবার আমাকে A/B ইন্টু B/D এটা করে দিলেই এ বি কেটে এডি পড়ে থাকবে। তাহলে 3/4 ইন্টু 3/4 এটা হচ্ছে 9/16। তাহলে A:D ইকুয়াল টু 9:16। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি চোঙের ভূমি একটি শঙ্কুর ভূমির সমান, অর্থাৎ একটা চোঙ তার যা ভূমি তার শঙ্কুর ভূমিটাও একই এবং উচ্চতাও একই। উচ্চতা ভূমি সব সমান, তাহলে শঙ্কু দুটি আয়তনের ফর্মুলা কত হবে? তাহলে এর কি ফর্মুলা হয় আয়তনের? তাহলে আয়তনের কি ফর্মুলা হয়? ব্যাসার্ধ যদি আর ধরে নিই আমি, আর হাইট যদি এইচ ধরে নিই, তাহলে দেখো এর ফর্মুলা, চোঙের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, আর এর ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে দেখো আর পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার তো এই কেটে যাবে, তাহলে এখানে পড়তে হবে 1:1/3। উভয়কে যদি 3 দিয়ে গুণ করে দিই আমি, তাহলে 3:1, যেটা হয়ে যাবে তাদের রেশিও। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি বর্গক্ষেত্রে যদি 2 - 2 এইটা একটা বিন্দু এবং 5 2 এই দুটি পরস্পর শীর্ষবিন্দু হয় তাহলে পার্শ্ববাহুর দৈর্ঘ্য কত হবে? এর পার্শ্ববাহু দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে x2 - x1 এ স্কোয়ার প্লাস y2 - y1 এ স্কোয়ার। সিম্পল। তাহলে এখান থেকে হচ্ছে x2 হচ্ছে 5 - 2 এর স্কোয়ার প্লাস
y2 হচ্ছে 2 মাইনাসে মাইনাসে প্লাস 2a², তাহলে হয়ে যাচ্ছে √3² প্লাস 4² বা √9 প্লাস 16 √25 = 5। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর, যে পার্শ্ববাহুর দৈর্ঘ্য হবে √5। এটা পিথাগোরাসের উপপাদ্যের মতোই কাজ করে অ্যাকচুয়ালি। নেক্সট রয়েছে, যদি একটি বিদ্যালয়ে 100 জন শিক্ষার্থীর মধ্যে 58 জন বালক হয়, তাহলে ওই বিদ্যালয়ে মোট শিক্ষার্থী সংখ্যা দশমিকে নির্ণয় করো। দেখো এই অঙ্কটা ভুল আছে, কারণ এখানে শিক্ষার্থীদের মধ্যে 58 জন বালক সংখ্যা বলেছে, তাহলে এই বিদ্যালয়ে মোট ছাত্রী সংখ্যা দশমিকে লিখতে পারো, এটা বলতে পারতো যে ছাত্রী চেয়েছে, বা ছাত্র সংখ্যা বা বালক সংখ্যার দশমিকে মান বার করতে বলো, সেটা চাইতে পারতো। কিন্তু এখানে দেখো ভাষাটাই গন্ডগোল, যে 100 জন মোট শিক্ষার্থী আছে ছেলে মেয়ে মিলে, তার মধ্যে 58 জন আছে বালক, তাহলে মোট শিক্ষার্থী দশমিক মানে 100 জনই তো শিক্ষার্থী, তাই না? তাহলে এখানে তুমি যদি বালকের বলতো তাহলে হতো 58/100, যেখান থেকে পেতে 0.58। আর যদি ছাত্রী বলতো তাহলে 100 থেকে 58 বাদ দিতে হতো, তাহলে পেতে 42, তাহলে হতো 42/100, যেটা হচ্ছে 0.42, এটা হতো। ঠিক আছে, কিন্তু এখানে কোনোটাই বলেনি, তো মনে হলো অঙ্কটা সমস্যা আছে আমার এবং ভুল আছে অবশ্যই। কিন্তু যদি এটার মানে আবার অন্য কিছু বুঝিয়ে থাকে, যদি তোমরা কেউ সেটা জেনে থাকো, বুঝে থাকো, তাহলে কমেন্টে একটু জানিয়ে দিও। তো এই ছিল তোমাদের 8ই ফেব্রুয়ারি 2021 সেকেন্ড শিফটের অঙ্ক। আশা করছি তোমরা প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আগের ক্লাসগুলি দেখোনি, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে দেখে নেবে। এবং যারা চ্যানেলটি নতুন রয়েছে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে কল করে রাখবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।